আজকে আমরা যে জানাজা করতে আসছি, একদিন আপনার জানাজাও হবে। তো মানুষের চলার পথে ধর্মীয় বিধান মতে যদি আপনি মৃত্যুর কথা দিনে 3 বার স্মরণ করতে পারেন, তাহলে আপনি আর অন্যায় করবেন না। সেজন্য আমাদের উচিত ইসলামিক বিধান মতে জীবনযাপন করা। এই পৃথিবীতে আমরা সবাই স্বল্প সময়ের জন্য আসি, কেউ দীর্ঘস্থায়ী, কেউ হয়তো 6 মাস, কেউ 80 বছর, 7 বছর, নির্দিষ্ট কোনো সময় নেই। কিন্তু একটা নিশ্চিত, সেটা হলো আপনাকে মরতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো মরতেই যেহেতু হবে, তাহলে এই পৃথিবীর মায়া জালে জড়িয়ে বেশি অন্যায় অবৈধ করার কোনো যুক্তি নেই। মোহন খান আজকে শুয়ে আছে, তার জানাজা। আপনারা সবাই তাকে চেনেন, সবাই তার সঙ্গে উঠা বসা করছেন। যদি কারো মনে দুঃখ কষ্ট দিয়ে থাকে বা আপনারা পেয়ে থাকেন, তাহলে আমার আপনার সবার দায়িত্ব আজকে তাকে মাফ করে দেওয়া, সে যেন বেহেশত নসিব পায়, এইটি আমাদের কামনা করা উচিত। আমরা সবাই তাকে একবারকে ক্ষমা করে দেব। তার জানা এবং অজানার যে ভুল ত্রুটির কারণে আপনি বা আমি যে কষ্ট পেয়েছি, আমরা এই কষ্টটা আজকে রাখবো না, আমরা তাকে ক্ষমা করে দেব। সবাইকে ক্ষমা করে দিচ্ছেন? মৃত্যু সম্পর্কে আলেকজান্ডার দ্য গ্রেট একসময় পৃথিবীর অর্ধেক রাজত্ব করতেন, তার সামনে দাঁড়ানোর মতন কোনো মানুষ ছিল না। তো ওনার যখন উনি অসুস্থ হয়ে পড়লেন, যখন কবিরাজরা তার জীবনের আশা ত্যাগ করে দিলেন এবং উনি নিজেও বুঝলেন যে তার হয়তো আর বেশি দিন বাঁচার সময় নেই, উনি ওনার জেনারেলদের ডেকে বললেন, আমার মৃত্যুর পর 3টে কাজ তোমরা করবে। এক জেনারেল বললো, স্যার 3টে কাজ কি কি? তো বললো যে আমার লাশ যেন ডাক্তাররা বহন করে, তোমরা বহন করবে না। স্যার আর একটা, 2 নম্বর বলে যে আমার 2টো হাত যেন খোলা থাকে। 3 নম্বর বলে আমাকে যে পথ দিয়ে নিয়ে যাবে, ওই পথে টাকা পয়সা মণিমুক্তা বিতরণ করবে, ছিটায় যাবে। আর একজন জেনারেল বলছে, স্যার 3টেই আমরা পালন করব, কিন্তু এর অর্থ তো আমরা বুঝলাম না, যদি অর্থটা খুলে বলেন। তুমি বললেন, ডাক্তাররা যখন আমার লাশ বহন করবে, তখন মানুষ দেখবে যে মৃত্যু আসলে ডাক্তাররা বাঁচাতে পারে না। মৃত্যু যখন যারা আসবে, তাকে মরতেই হবে, ডাক্তারের ক্ষমতা নাই বাঁচানো। ওই হাত জমিতে খোলা রাখবো, বলছে যে আমি যখন পৃথিবীতে আসছি, মানুষ যখন পৃথিবীতে আসে শূন্য হাতে আসে, ঠিক যাবার সময় আমি শূন্য হাতে যাচ্ছি, এটাই মানুষ দেখবে। তো তৃতীয়, যে টাকা পয়সা মণিমুক্তা যে কবরে নিয়ে যাওয়া যায় না, এটা যে দুনিয়াতেই থাকে, আমি আলেকজান্ডার শূন্য হাতে যাচ্ছি, আমার কবর শূন্য, আমার সমস্ত সম্পদ এই পৃথিবীতেই পড়ে আছে। তাই আমরা আপনারা যারা আছি, যে কয়দিনই বাঁচি, অন্তত পক্ষে ন্যায় অন্যায় দেখে, ভালো মন্দ দেখে ধর্মীয় বিধান মতে জীবনযাপন করব, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সাহাবা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, বেহেশত পাওয়ার আমল কি? রাসূলুল্লাহ বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা। রাসূলুল্লাহ দ্বিতীয় প্রশ্ন করলেন, তারপরে? বলে যে ওই পথে খরচ করা। সাহাবা আবার প্রশ্ন করলেন, যদি তার ক্ষমতা না থাকে খরচ করার, তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, উনি যেন ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ যেন নিষেধ করে। সাহাবা আবার প্রশ্ন করলেন, যদি ওই রকম ক্ষমতা না থাকে, তাহলে সে কি করবে? বলে তাহলে সে যেন কোনো মানুষের একটা কাজ শিখিয়ে দেয়। সাহাবা আবার প্রশ্ন করলেন, যদি সে নিজেই কাজ না জানে, তখন কি হবে? রাসূলুল্লাহ বললেন যে সে যেন নিষ্পেষিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়। সাহাবা আবার প্রশ্ন করলেন, যদি সে নিজেই নিষ্পেষিত এবং নির্যাতিত হয়, তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, সে যেন কারো মনে কষ্ট না দেয়।
সেই জন্য আমলের যে ধারা, এই হাদিস দ্বারা যার এই পৃথিবীতে করার কিছুই নেই, সে যদি কারো মনে কষ্ট না দেয় তাহলেই সে ভালো কাজ করলো, তাহলেই সে একদিন বেহেশত পাবে। আমরা যারা এখানে আছি, আমাদের ধর্মীয় বিধান যেটা, সেটা হলো ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি যদি ব্যাখ্যা করে ধর্মীয় বিধান মেনে চলতে পারেন, তাহলে ধর্মের মাধ্যমে আপনার জীবন যাপনের একটা গাইডলাইন দেওয়া আছে। আমরা আপনারা যদি সেইটা মেনে চলি, তাহলে আমরা আমাদের কাজ করলাম। আজকে আর বেশি কথা বলবো না। আপনারা যারা আসছেন সবাই ভালো থাকেন, সবাই ধর্মীয় বিধান মতে জীবনযাপন করেন এবং মোহন খাঁর জন্য দোয়া করবেন। যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। এইটি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব চেয়ারম্যান মহোদয়কে। এই পর্যায়ে আমি আলেম ওলামাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত পরিসরের কথা রাখার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। হাটখালী ইউনিয়নের সম্মানিত কাজী সাহেব এবং উদয়পুর সেকেন্দারিয়া জাকলি মানসার সম্মানিত মাওলানা বা সুবাত মাওলানা ইদ্রিস আলী সাহেব। আজকে এই মোহন খাঁর মায়াদের জানাজার উপস্থিতি হাটখালী এবং নাজিরগঞ্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহ এখানে যারা উপস্থিত তাদের সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়ালা নাবলুকুম শাররু ওয়াল খাইর ফিতনা ওয়া ইলাইহি তুরজাউন। প্রত্যেক মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আর আমি ভালো এবং মন্দ দিয়ে তোমাদেরকে একটা পরীক্ষার মধ্যে রেখেছি, আর সর্বশেষে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। কোরআনের এই আয়াতটি আসলে বাস্তবায়ন মোহন খাঁর জন্য বাস্তবায়ন হতে যাচ্ছে। অর্থাৎ তার জীবনে ভালো এসেছে, মন্দ এসেছে, সেখান থেকে সে কতটুকু আপনার অর্জন করেছে। আমার আগে যে আপনার নাজিরগঞ্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সুন্দর করে কথাগুলো বলতেছিল, আমি মন দিয়ে কথাগুলো না শুনতে চাইছিলাম, সম্পূর্ণ হাদিসের কথাগুলি। সত্যিকারে আমাদের ছোট হই, বড় হই, গরিব হই আর ধনী হই, এটা দুনিয়াটা থেকে আপনার পরীক্ষার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে নাকি আখিরাতের ফসল। সুতরাং আমি উপস্থিত সম্মানিতদের জন্য বলতে চাচ্ছি যে মোহন খাঁর জন্য আমরা দোয়া করি, আল্লাহর জন্য তাকে ব্যস্ত নসিব করে। আর ওই কথাটা যে কারো মনে যদি কোনো কষ্ট হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দেই, এই আরো দোয়া করি তিনি যে আমলগুলি করেছেন আল্লাহ যেন সেই নেক আমলগুলো গ্রহণ করেন, আর সেই সাথে তার যদি কোনো খারাপই হয়ে থাকে তার জীবন দশায় আল্লাহ সেটা যেন মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দিক ইসলামকে বোঝার জন্য। এই বলে আমার কথাগুলো শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে কথা রাখার জন্য না বললেই নয়, যাদের অবদানে আজকের এই স্কুল, মসজিদ, মানসা, খানকা, গোরস্থান তারা উপস্থিত থাকতে পারে না এবং আজকে দুই ভাই উপস্থিত আছেন। এর ভিতর থেকে আমি জনাব আরিফুজ্জামান টুটুল কাকাকে কিছু কথা রাখার জন্য অনুরোধ করছি। জনাব আরিফুজ্জামান মিয়া, এই মিয়া পরিবারের অবদানে আমরা হাটখালি বেশি ধন্য। তাদের অবদানের কারণেই আমরা আজ শিক্ষতা পেয়েছি। জনাব আরিফুজ্জামান মিয়া কাকাকে আচ্ছা, তাহলে আমরা স্মরণ করছি যে গোরস্থান, এই খানকাই, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, যাক এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে মরহুমের একমাত্র ছেলে কাতার প্রবাসী জনাব জিন্না খান সংক্ষিপ্ত পরিসরের কথা রাখছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম
ওয়ালা আলিহি আসহাবি আজমাইন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে সহ সবাইকে আমার বাবা জানাজার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তি দেশারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আসলে টাইম খুবই সংক্ষেপে, বাবার লাশ সামনে রেখে কথা বলা বড় কষ্টদায়ক। তো আমি শুধু দুটো কথা বলবো। মানুষের জীবনে দুইটা ঋণ থাকে, একটা হচ্ছে কথার ঋণ, একটা হচ্ছে অর্থনৈতিক ঋণ। তো অর্থনৈতিক ঋণ ইনশাআল্লাহ তাআলা আমি পরিশোধ করে দিব, আপনারা আমাকে জানাবেন। আর কথা ঋণের বিষয়টা হচ্ছে, কথা ঋণ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবার একমাত্র সন্তান আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। সবাই আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও বলছি, আমার পরিবারের পক্ষ থেকে আমার পরিবারের সবাইকে ক্ষমা করে দিবেন। আমার এখানে আমার 3 দাদা শুয়ে আছে। আমার আরো এক চাচা কিছুদিন আগে, 1 বছর হয়ে গেছে, আমার সেজু চাচা চলে গেছে। আমি আমার সেজু চাচার জন্য ক্ষমা চাচ্ছি, আমার বাবার জন্য ক্ষমা চাচ্ছি। আমার পরিবারকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, জনাব মরহুম মোহন খান আমার শুধু রাস্তার এপার ওপার পার্থক্য ছিল। তিনি ছিলেন আমার শুভাকাঙ্ক্ষী, আমার খুব কাছের মানুষ। আমরা কাতারতে যাই, আর কোনো বক্তা এখানে জানাজা হবে।